ফুটন্ত গরম দুধে 1 কাপ সুজি আর 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ নতুন জিভে জল আনা একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি আর 10 টাকার একটা আমলের গুঁড়ো দুধ। এবার প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 লিটারের মতো লিকুইড দুধ। দুটো এলাচ দিয়ে এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দুধটাকে 2-3 বারের মতো ভালো করে ফুটিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে গুড় দিয়েও আপনারা রেসিপিটি বানাতে পারেন। এরপর আমি আরও একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম সুজিটা দিয়ে দ্রুত নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি যে 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়েছিলাম সেই প্যাকেট থেকে কিছুটা দুধ আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। আর বাকি দুধটাকে আমি পরে ইউজ করব। তো এখন দুধটা দেওয়ার পর ভালো করে সুজিটাকে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। তো ধীরে ধীরে সুজিটা কিন্তু ড্রাই হয়ে আসছে। আর এভাবে আরও কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না সুজিটা একটা ডোয়ের মতো দেখতে হয়। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ঘি। তো ঘিটা দিলে সুজিটা খেতে খুব টেস্টি হবে আর সেই সাথে একটা শাইনিং ভাব আসবে। তো ঘিটা দিয়ে এভাবে ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে নিলাম। সুজিটা কিন্তু অলমোস্ট রেডি। এখন গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। আর খুব বেশি ঠান্ডা করা যাবে না, মোটামুটি গরম থাকতে থাকতেই কিন্তু আমাকে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। তো এখন আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। তো মোটামুটি হাতে গরমটা সহ্য হবে ঠিক এরকম পর্যায়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। আর মিষ্টিগুলো বানানোর আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার আমি সুজির মণ্ড থেকে এরকম অল্প অল্প করে নিয়ে প্রথমেই আমি একটা বাটির মতো বানিয়ে নেব। ঠিক এভাবে বাটির মতো বানিয়ে নেব। এরপর এই বাটির ভিতরে আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম যতটুকু বেঁচেছিল, তো সেই দুধ আমি মোটামুটি 1/2 চামচ পরিমাণ আমি প্রত্যেকটা বলের ভিতরে এভাবে দিয়ে দেব। দুধটা দিয়ে এখন মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। দিয়ে এভাবে গোল গোল শেপ বানিয়ে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা এভাবে গোল শেপ না বানিয়ে একটু চ্যাপ্টা করেও বানিয়ে নিতে পারেন। তো এখানে একটা বানানো হয়ে গেছে। এখন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। খুব সহজভাবেই আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব চটজলদি একটু মিষ্টি খেতে মন চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই কম খরচে দারুণ স্বাদের এই মিষ্টিটা একবার ট্রাই করে দেখবেন। বাড়ির প্রত্যেকটা সদস্য খেতে খুব পছন্দ করবে। এবার আমি আরও একটা বাটি বানিয়ে নিলাম। নিয়ে আমি আবারও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার মুখটাকে খুব সুন্দর করে আগের মতোই সিল করে দিতে হবে। দিয়ে সুন্দর করে গোল শেপটা বানিয়ে নিতে হবে। তো এখানে এভাবে আমি সবগুলো মিষ্টি এখন বানিয়ে নেব। তো যে কোনো অকেশনে কিন্তু আপনারা খুব কম সময়ে এবং কম খরচে এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি দুটো বানিয়ে নিলাম। এখন বাকিগুলো বানিয়ে নেব। তো এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম আর তাতেই মোটামুটি 8টার মতো মিষ্টি রেডি হয়ে গেছে। তো এখানে সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলোকে আরও একটু টেস্টি করার জন্য আরও কিছুটা গুঁড়ো দুধ বেঁচে আছে, তো সেগুলো উপর থেকে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন গুঁড়ো দুধে আমি মিষ্টিগুলোকে একটু গড়িয়ে নেব। চাইলে আপনারা উপর থেকে একটু কাঠবাদাম কিশমিশও দিয়ে দিতে পারেন। এতে করে দেখতে ভালো লাগবে আর খেতেও তো দারুণ টেস্টি হবে। তো এভাবে মিষ্টিগুলো আমি একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিলাম। আর এভাবে চাইলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো রেখে সংরক্ষণ করতে পারেন। এবার আমি উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিলাম। এতে করে মিষ্টিগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে খেতে তো দারুণ টেস্টি হবে। অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে এই মুখরোচক মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তো এখন মিষ্টিগুলোর ভিতরটা কেমন হয়েছে একটু দেখে নিন।